1 কাপ আটা দিয়ে খুব সহজে নিজের হাতে তৈরি করে ফেলুন নুডলস। দোকানের নুডলসের থেকে কিন্তু স্বাদে কোনো অংশেই কম নয় এই নুডলস। ঘরের প্রতিটা খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত। বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য খুব সহজেই কিন্তু এই নুডলসটা আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে নুডলস বানানো কতটা সহজ। তাহলে চলুন আমরা দেখে নিই। আমরা কিন্তু আটা দিয়ে নুডলস তৈরি করব। আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু একই নিয়মে নুডলসটা তৈরি করে নিতে পারেন। আমি 1 কাপ আটা নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আটা আর লবণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। নুডলস তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। এখন 1 মগ পানি নিয়েছি আমি। একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আপনারা দেখে বুঝতে পারবেন আমার ব্যাটারের ঘনত্বটা। একবারে কিন্তু সব পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা। একটা চামচ দিয়ে আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই ঘনত্বের ভিতরে কিন্তু আমরা ডিম ব্যবহার করব। ডিম দিলে কিন্তু ব্যাটারটা আরও একটু পাতলা হয়ে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দিয়ে আবারও সুন্দর করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু এই পর্যায়ে একেবারেই রেডি হয়ে গেছে। এই ব্যাটারের ভিতর কিন্তু আর কিছুই লাগবে না নুডলস তৈরি করার জন্য। আমাদের ব্যাটারটা একেবারেই পারফেক্ট হয়ে গেছে। এখন এই ব্যাটারটা আমি একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিব। এর জন্য আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে আপনারা কিন্তু খুব সহজেই পানির বোতল কিংবা অন্য কোনো বোতলের ভিতর ব্যাটারটা ঢুকিয়ে মুখে একটা ছিদ্র করে নুডলসটা তৈরি করে নিতে পারেন। দেখুন আমি ব্যাটার ঢুকিয়ে নিয়েছি। একবারে কিন্তু আমি সমস্ত ব্যাটার ঢুকিয়ে নেইনি, আমি দুবার করে নুডলসটা তৈরি করে নিব। এই পাইপিং ব্যাগের মাথায় ছোট একটা ছিদ্র করে নিব। চুলায় আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি নুডলসগুলো তৈরি করে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নুডলসগুলো তৈরি করে নিতে হবে। খুব সহজেই কিন্তু নুডলসটা তৈরি করে ফেলা যায়। আপনারা দেখে বুঝতে পারছেন নুডলস তৈরি করা কতটা সহজ। এভাবে বোতলে ভরে আপনারা নুডলসটা তৈরি করে নিতে পারেন। এভাবে নুডলস তৈরি করে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়। সকালবেলা হাতে খুব বেশি সময় না থাকলে নুডলস কিন্তু আমরা রাত্রে করে রাখতে পারি এবং সকালে বাচ্চাদের রান্না করে টিফিনে দিয়ে দিতে পারি। বড়দের নাস্তার জন্যও কিন্তু এই নুডলসটা একেবারেই পারফেক্ট। দেখুন কতটা সহজে উঠে যাচ্ছে। আমি সমস্ত নুডলসগুলো করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নুডলসটা কতটা পারফেক্ট হয়েছে। এই নুডলসটা সংরক্ষণ করার জন্য একটু তেল দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে নুডলসটা কিন্তু সব সময়ই ঝরঝরা থাকবে। একটা নুডলসের সঙ্গে অন্য নুডলস লাগবে না। দেখুন আমি তেল মাখিয়ে নিয়েছি। এভাবে তেল মাখিয়ে কিন্তু নরমাল ফ্রিজে 7 দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। আমাদের নুডলস তো তৈরি হয়ে গেল। এখন এই নুডলসটি আমি রান্না করে দেখাবো রান্নার পরও কতটা ঝরঝরে থাকে। এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দিচ্ছি আলু কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু নুডলসে ব্যবহার করতে পারেন। এখন সমস্ত কিছু একটু ভাজি করে নিব।
বেশ কিছুক্ষণ ধরে আমি গাজর আর আলু ভাজি করে নিয়েছি। যখনই হালকা সিদ্ধ হয়ে এসছে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, আমাদের নুডলসে কিন্তু লবণ দেওয়া আছে। এখন একটি ডিম আমি এখানে অ্যাড করব। এর জন্য আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে সুন্দর করে ফেটিয়ে আমি ভাজি করে নিচ্ছি। দেখুন আমাদের ডিম কিন্তু ভাজা হয়ে গেছে। এখন সমস্ত সবজির সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিব। ডিম আর সবজি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নুডলস। এই নুডলস কিন্তু সিদ্ধ করা লাগবে না, এভাবেই আমরা রান্না করে নিব। এখন নাড়িয়ে সমস্ত সবজির সঙ্গে নুডলসটাকে মিশিয়ে নিচ্ছি। শুধু নুডলস বানালেই কি চলবে? এই নুডলসের ভিতর আমরা কি মশলা দিব এটাও কিন্তু ভাবা লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এই মশলাটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। আপনারা ম্যাজিক মশলা বলেন আর নুডলসের মশলা বলেন, এটাই কিন্তু নুডলসের স্বাদ একেবারেই দোকানের নুডলসের মতো করে দিবে। এই মশলাটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। এভাবে নুডলসের মশলা যদি ঘরে তৈরি করে রাখা যায়, যে কোনো সময় কিন্তু আমরা নুডলসটা বানিয়ে নুডলস রান্না করে নিতে পারি। আগামী ভিডিওয় আমি ম্যাজিক মশলার এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজেই কিন্তু এই মশলাটি বানিয়ে ফেলা যায়। এই মশলাটা দিলে কিন্তু অন্য কোনো মশলা এই নুডলসে ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। একেবারেই দোকানের মতো স্বাদের এই নুডলস আর নুডলসের মশলা খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। সব শেষে আমি টমেটো সস দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের নুডলস কিন্তু রান্না শেষ। এখন আমরা নামিয়ে নিব। দেখুন আমি নুডলস নামিয়ে নিয়েছি। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নুডলসটা কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদের একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। রান্নার পরও কিন্তু একটার সঙ্গে অন্যটা জড়িয়ে যায়নি, একেবারেই ঝরঝরা হয়েছে। খেতেও কিন্তু খুবই মজার। এভাবে আপনারা বাসায় একবার নুডলস তৈরি করে দেখুন, আর বাজার থেকে নুডলস কিনতে মন চাইবে না। চেষ্টা করেছি খুব সহজভাবে নুডলস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমার নুডলস রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।